আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা গণিত বিষয়ে যে প্রশ্ন বা সমাধান দিচ্ছি, তো এই পর্বে হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট দেখব। ঠিক আছে, দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তোমাদের 10টি, তো সেখান থেকে 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রথম পর্বে আমরা কিন্তু দেখেছিলাম তোমাদের হচ্ছে একেবারে শুরু থেকে, অর্থাৎ বহু নির্বাচনী বা এক কথায় প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে খ বিভাগ উত্তর দেখেছিলাম। ঠিক আছে, যে এক কথায় প্রশ্ন দেখেছিলাম বা খ বিভাগ দেখেছিলাম সম্পূর্ণটি। দেন হচ্ছে তোমাদেরকে হচ্ছে দৃশ্যপট নির্ভর এখান থেকে 2 এবং 3 প্রশ্ন কিন্তু দেখেছিলাম। ঠিক আছে, যারা ভিডিওটি দেখোনি অবশ্যই হচ্ছে এখান থেকে দেখে নিবা, অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে প্লে লিস্ট আছে, তো প্লে লিস্ট থেকে তুমি হচ্ছে এখানে চলে যাবে যে ক্লাস 9 অ্যানুয়াল এক্সাম 2024 লেখা আছে। ঠিক আছে, ক্লাস 9 অ্যানুয়াল এক্সাম 2024 লেখা আছে, এটা থেকে প্লে লিস্ট ক্লিক করলে তুমি পেয়ে যাবা, অথবা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, এবং শেষেও স্ক্রিনটা দিয়ে দিব, স্ক্রিন শেষে আর কি। তো এখন তোমাদের আমরা হচ্ছে 2 এবং 3 পর্যন্ত তো দেখেছিলাম, আজকে হচ্ছে আমরা দেখব 4 এবং 5। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের হচ্ছে, আর তোমাদের এখানে প্রত্যেকটা নাম্বার হচ্ছে কত করে, 7 করে। ঠিক আছে, অর্থাৎ 7টি প্রশ্ন উত্তর দিতে হবে 10টি থেকে, 7 7 49। আচ্ছা, প্রথম দেখো যে কোনো সমতলে 3টি বিন্দু পি 12 কমা হচ্ছে 6 এবং কিউ কত আমাদের -2 কমা হচ্ছে কি -4, এবং আমাদের ও কত আছে আর 12 কমা হচ্ছে কি -4, এটা দেওয়া আছে। তো এখানে বলছে পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করো। এই যে পি থেকে যে কিউ রয়েছে এটার দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলছে ক নাম্বারে, এবং খ নাম্বার বলছে পি কিউ রেখার ডাল নির্ণয় করো, এবং গ নাম্বার বলছে পি কিউ আর ত্রিভুজটি সমকোণী কিনা তো যাচাই করো। তো তো চলো আমরা হচ্ছে প্রথম ক নাম্বার যে আনসার সেটি দেখি। আচ্ছা, ক নাম্বারটি দেখো যে পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করো। তো দুটি বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কত, দূরত্ব আমাদের হচ্ছে কত, আর রুট ওভার কত x2 মাইনাস কি x1, পাওয়ার হচ্ছে কি আমাদের 2, এবং প্লাস কি y2 মাইনাস y1, তো পাওয়ার হচ্ছে কি 2। তো p সমান এত দেওয়া আছে এবং q সমান এত, তাই না? তো দূরত্ব আমাদের কত হবে, রুট ওভার -2 -12, উপরে পাওয়ার হচ্ছে কি আমাদের 2 প্লাস কি -4 -6 এবং কি পাওয়ার এত। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার কত আসে, -14, তাই না? মাইনাস এই যে এ মাইনাস এ মাইনাস 12 মাইনাস আর হচ্ছে কি 2 মাইনাস, তাহলে কত হয়, 12 আর 2 যোগ করো 14, তাহলে মাইনাসে 14, আর উপরে পাওয়ার আমাদের 2 আছে, তাহলে প্লাস দিব, এবং কি আমাদের 10, অর্থাৎ 4 এবং 6 যোগ করো কত আসে 10, উপরে কিন্তু পাওয়ার 2 আছে। তো তারপর হচ্ছে আমরা আমাদের পাওয়ার এটাকে ক্যালকুলেশন যদি করি, 14কে তুমি যদি 14 দ্বারা গুণ করো তাহলে 196 আসে, এবং প্লাসের কত আসে আমাদের, এই যে প্লাস চিহ্ন আছে 100 আসে, তাই না? তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রুট ওভার, যদি এটা রুট ওভার করি তাহলে 296 সামেশন কত আসে আমাদের 17 ইন্টু কত 2, এটা কিন্তু আমাদের দূরত্ব, এটাই অ্যান্সার, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের খ নাম্বার দেন পি কিউ রেখার ডাল নির্ণয় করতে বলছে, তাই না? তো পি কিউ রেখার ডাল নির্ণয় দেখো, ডালের সূত্র কত আমাদের, ডাল সমান কত, এম সমান কত আমাদের y2 মাইনাস y1 বাই আমাদের কত x2 মাইনাস কি x1, তাহলে পি সমান এত এবং কিউ সমান এত, তাই না? তাহলে এম সমান সমান কত -4 -6, নিচে আমাদের কত থাকবে -2 এবং কি মাইনাস, এখানে কিন্তু জাস্ট মান বসিয়ে দিচ্ছে আর কিছু না। তাহলে সমান সমান কত -10, অর্থাৎ 6 এবং 4 যোগ করো -10, এবং আমাদের মাইনাসের কত 14। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের তাহলে কত আসে 5। ঠিক আছে, আর আমাদের কত আসে 7 গুণে 14। ঠিক আছে, তো এখানে আমাদের কত আসে, এটাই আমাদের পি কিউ রেখার ডাল, এটাই আমাদের। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে পি কিউ আর ত্রিভুজটি সমকোণ কিনা তা যাচাই করতে বলছে। তো চলো আনসারটা দেখাই। সমকোণী ত্রিভুজের জন্য দুই বাহুর ডালের গুণফল -1 হতে হবে। তো লম্ব অক্ষর, আচ্ছা, অক্ষরেখার ক্ষেত্রে ত্রিভুজের 3টি বাহু হলো কি কিউ আর এবং কি পি আর। তো প্রথমে কিউ আর ও পি আর এর ডাল নির্ণয় করি। তো কিউ আর ডাল দেখো, তাহলে এম কিউ আর সমান সমান কত -4 মাইনাস কত -4 এবং কি -2 -12, তাহলে 0, এবং আমাদের কত মানে 4 4 মিলে গেছে, তার মানে 0, আর নিচে কত 14, এই যে 12 আর 2 যোগ করো 14, তাহলে আমাদের 0 আসে। আচ্ছা, এম পি আর সমান কত আসে -4 -6, 12 -12, তাহলে আমাদের উপরে কত আসে 10, আর নিচে কত 0, মানে মিলে গেলে দুটো একই থাকলে আমাদের মিলে যায়, এই কারণে আমাদের কত আসবে 0। অর্থাৎ তুমি এই প্লাসের 12 এবং কি মাইনাসের 12 যদি করো তাহলে আমাদের 0 আসে। আচ্ছা, এম পি আর অসীম, অর্থাৎ পি আর রেখাটির লম্ব। তো সমকোণ যাচাই, তাহলে পি কিউ আর ডাল 5 7 এবং কি কিউ আর ডাল 0 এবং কি পি আর এর ডাল অসীম, তাহলে কিউ আর রেখাটি x অক্ষরের সমান্তরাল এবং পি আর রেখাটি x অক্ষরের লম্ব, এবং কিউ আর পি আর বাহু একে অপরের সাথে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে উত্তর কি, এটাই আমাদের। ঠিক আছে, অর্থাৎ পি কিউ আর ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, কোণ
কিউ আর পি যেগুলো 90 ডিগ্রি শেষ, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আমরা 5 নং দেখবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ বি ব্যাস ভিন্ন একটি, যা ও এ সমান 5 সেন্টিমিটার এবং ও সি এর উপর লম্ব কত আমাদের এবি। তো প্রদত্ত তথ্যের আলোকে অনুপাতিক চিত্র আঁকো এবং বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো চলো এই আনসারগুলো আমরা এখন দেখি। আচ্ছা, এটি দেখার আগে তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে এই ভিডিওটির কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেটা হচ্ছে এসিএস ফিউচার স্কুল থেকে প্রি বুকিং চলতেছে। তো সেটা কিন্তু তোমরা এখান থেকে লিঙ্ক থেকে করতে পারো, ঠিক আছে। এটি কেন করবো, যেহেতু তোমাদের সামনে তোমরা 8 ক্লাসের থেকে 9-এ উঠতেছো, তোমাদের সায়েন্স কমার্স আর্টস থাকবে। তো তোমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে জাস্ট হচ্ছে প্রি বুকিংটা করে ফেলো, ঠিক আছে। এটা কেন করবো, এটা করলে অনেক উপকার। তো তোমাদের হচ্ছে যে কোর্স যে বিষয়গুলো রয়েছে সব কিছু কিন্তু তোমরা খুব ইজিলিভাবে করতে পারবা এবং সব কিছু কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তো এখানে দেখো, তোমরা যেহেতু ক্লাস 8 থেকে 9-এ উঠবা, তো তোমরা হচ্ছে এই ক্লাস 9 এখানে সিলেক্ট করতে পারো এবং অবশ্যই যে ডেমো ভিডিওটা রয়েছে এটা দেখবা, তাহলেই বুঝতে পারবা কী কী বিষয়গুলো রয়েছে। আর এখানে যে প্রি বুক করো এখানে লেখা আছে, এখান থেকে করতে পারবা, ঠিক। একটা ফোন নাম্বার দিবা, ওই ফোন নাম্বার ওটিপি যাবে, দেন হচ্ছে ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তোমার নাম বা হচ্ছে তোমার যে বিষয়গুলো রয়েছে জন্মসাল বা আবিজাবি রয়েছে, এবং একই সাথে তোমাদের হচ্ছে অর্থাৎ নির্দেশ অনুযায়ী পূরণ করবা এবং তোমাদের পাসওয়ার্ড দিবা এবং পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে রাখবা এবং এইভাবে প্রি বুকিং করবা। যে সকল শিক্ষকরা রয়েছেন যে তারা কিন্তু বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল স্টুডেন্ট, কাজে বুঝতে পারতেছো কত বুয়েট তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে রয়েছে। তো এখানে তোমাদের ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, বাংলা, বায়োলজি সব কিছু কিন্তু রয়েছে, ঠিক আছে। আর তোমাদের এই বিষয়ে কোনো জানা থাকলে কিন্তু সেগুলো কিন্তু ইতিমধ্যে যে প্রশ্ন দিয়েছে, কুষ্টি কীভাবে করব, ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস রুটিন কীভাবে পাবো, ক্লাসগুলো কীভাবে হবে, সব কিছু কিন্তু এখানে প্রশ্নগুলো আনসার দেওয়া আছে, ঠিক আছে। সব কিছু দেখতে পাবা, যে তোমাদের কোনো যদি কনফিউজ থাকে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা তোমাদের হচ্ছে এখানে তার পরবর্তী অংশে চলে যাব, সেটি হচ্ছে যে আমরা 5 নং তো প্রদত্ত তথ্যের আলোকে অনুপাতিক চিত্র আঁকো। এখানে আমাদের চিত্র আঁকতে হবে ওটার আলোকে। তো অনুপাতিক চিত্র আঁকো। তো চিত্রটি একটি বৃত্ত যার কেন্দ্র উ, তো এবি ব্যাস দিয়ে আছে এবং উ এর লম্ব রশি হিসেবে চিত্র থাকবে। তো উসি এবং এ বি এর উপর একটি লম্ব রেখা। তো আমি অনুপাতিক চিত্র তৈরি করতে পারি। তো চিত্র নির্দেশনা, তো একটি বৃত্ত আঁকো যার কেন্দ্র উ, বৃত্তের ব্যাস এ বি আঁকো এবং উ এ বৃত্তের অর্ধ ব্যাস এবং উসি লম্ব রেখা হিসেবে এ বি এর উপর স্থাপন করো। তো এটুকু তোমাদের চিত্র নির্দেশনা, এটুকু দরকার নেই, তুমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, ঠিক আছে। এই যে উ আমাদের হচ্ছে উ এবং কি সি, ঠিক আছে, লম্ব এবং উ সি দেখতে পাচ্ছ এবং কোনটা কত মিটার, 5 মিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবি। তো এই বিষয়গুলো হচ্ছে এই চিত্রটা হচ্ছে আঁকতে পারো পেন্সিল দিয়ে, ঠিক আছে। তো এই চিত্রটা আঁকলেই হবে। তারপর হচ্ছে খ নাম্বার যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানো, ক্ষেত্রফল সমান কত, পাই আর স্কোয়ার, তাই না। তাহলে এখানে আর সমান কত, উ এ সমান 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে আমাদের, পাই গুণ কত, 5 স্কোয়ার সমান কত, 25 পাই বর্গ সেন্টিমিটার, মানে 5×5 = 25, ঠিক আছে। পায়ের মান তো তোমরা জানো 3 পয়েন্ট কত, 1416 হলে, তাহলে ক্ষেত্রফল কত, সামেশন এই যে 25কে তোমরা গুণ করবে কত, এই যে পায়ের মান দ্বারা 3.1416, তাহলে আমাদের এটা 25কে এত দ্বারা গুণ করলে আমাদের কত হয়, 78.54 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। দেখতে পাচ্ছ বৃত্তের ক্ষেত্রফল 25 পাই বর্গ সেন্টিমিটার, আনুমানিক কত আমাদের 78.54 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো এই ছিল। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখব, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।